পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র। চতুর শিয়াল। বানর তার গল্প বলা থামাতেই একটি কুমির এসে সেই বোকা কুমিরটাকে বলল, ওহে তুমি এখানে, আর ওইদিকে অভিমান করে তোমার স্ত্রী মারা গেছে, আর অন্য একটা জন্তু এসে তোমার ঘর দখল করে নিয়েছে। খবরটা শুনে বোকা কুমির হাউ হাউ করে কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে সে কাঁদল। তাকে কাঁদতে দেখে বানরেরও খুব দুঃখ হলো। সে তাকে নানা কথায় সান্ত্বনা দিল। কুমির বলল, বন্ধু বানর, এখন আমি কি করি, কি করা উচিত, তুমি বলে দাও। বানর বলল, আমার কথা যদি শুনিস তবে বলি শোন, কান্না থামিয়ে আগে যা, গিয়ে নিজের ঘরটা দখল কর, সেই জন্তুটার সাথে গিয়ে যুদ্ধ কর। যুদ্ধ করে মারা গেলে তুই স্বর্গে যাবি, আর বেঁচে থাকলে প্রাণ, ঘর আর যশ পাবি। শত্রুকে জয় করবার অনেক রকম কৌশল আছে। পণ্ডিতরা বলেন, উত্তমকে প্রণিপাত, বলবানকে ভেদনীতি দ্বারা, নীচকে সামান্য অর্থ দিয়ে, আর সমান সমান শত্রুকে শক্তি দিয়ে আয়ত্ত করতে হয়। এই সকল উপায়েই মহাচতুরক শিয়াল সকলকে আয়ত্তে আনতে পেরেছিল। কুমির জিজ্ঞাসা করলে বানর বলতে লাগলো চতুর শিয়ালের গল্প। বনের মাঝখানে গভীর জঙ্গলে একখানা হাতি মরে পড়েছিল। খোঁজ পেয়ে এক শিয়াল এসে হাজির। যদি অন্য কেউ তাতে দাবি করে তাই সে তার উপরে উঠে দাঁড়ালো। হাতির মগজ নাকি সুস্বাদু, আজ তাই সে প্রথমে মগজই খাবে। এই ভেবে শিয়াল গিয়ে মরা হাতিটার মাথায় জোরে কামড় বসিয়ে দিল। কড়মড় করে উঠল তার দাঁতগুলো। হাতির চামড়া কিন্তু তাতে একটুও ফুটো হলো না। বুড়ো হাতির শক্ত আর পুরু চামড়ায় দাঁত ফুটোনো কি আর শিয়ালের কর্ম? সে ভাবল অন্য কোনো জন্তুকে দিয়ে চামড়াটা ছিঁড়িয়ে নেবে। পিছনের দিকে ভীষণ একটা গর্জন শুনতে পেয়ে শিয়াল দেখল এক ভীষণাকার সিংহ সেই দিকেই আসছে। সিংহকে দেখেই শিয়াল বলল, মহারাজ, অধম একটি প্রাণী বধ করেছে, আপনার সেবায় লাগলে সে কৃতার্থ হবে। সিংহ বলল, তোমার কথায় আমি খুশি হলাম, কিন্তু অন্যের শিকার করা পশু আমি খাই না। এই বলে সিংহ চলে গেল। সিংহ চলে যেতেই খানিক পরে খসখস আওয়াজ শুনতে পেয়ে শিয়াল দেখল পা টিপে টিপে একটা বাঘ আসছে তার দিকে। শিয়াল চিন্তা করলো, বড় লোভী এই বাঘ, একে তাড়াতে না পারলে ও সবটাই খাবে। তাই শিয়াল নমস্কার করে বলল, নমস্কার বাঘ মামা, যাচ্ছ কোথায়? সব ভালো তো? বাঘ বলল, ভালো বই কি, তা ভাগ্নে দেখছি বেশ বড়সড় একটা হাতি মেরেছ। বাঘের মুখে হাতির মাংস দেখে লালা ঝরতে লাগলো। সে বলল, হাতির মাংস বড় সুস্বাদু, খেয়েছিলাম কোনো এক সময়। সে আরো কিছু বলতে যাচ্ছিল, শিয়াল বাধা দিয়ে বলল, সেই জন্যেই তো পাহারা দিচ্ছি এটাকে। সিংহ মশাই মেরে রেখে স্নান করতে গেছেন, এসেই খাবেন, আমি হয়তো প্রসাদ পাবো। তা শুনে বাঘ বলল, তাই নাকি? আগে বলবে তো ভাগ্নে, কি সর্বনাশ, দেখলে আর উপায় আছে? এই বলে বাঘ সরে পড়ল। শিয়াল ভাবল, দুটোকে তো তাড়ালাম, কিন্তু একে কতক্ষণ কিভাবে জিয়ে রাখবো? হাতির চামড়া তো ছিঁড়তে পারছি না। এরপর একটা নেকড়ে বাঘ কান খাড়া করে চারিদিকে তাকাতে তাকাতে এলো। তাকে দেখেই মনে হচ্ছিল সে খুব ক্ষুধার্ত। শিয়াল বলল, একে দিয়েই কার্যোদ্ধার করতে হবে। শিয়াল তাকে ডেকে বলল, দাদা, যাচ্ছ কোথায়? খাবারের সন্ধান পেয়েছো নাকি কোথাও? নেকড়ে বলল, খাবারের কথা বলে আর খিদের জ্বালা বাড়িয়ে দিও না ভাই, সকাল থেকেই ঘুরছি, একটা খরগোশ অবধি পাইনি। শিয়াল বলল। যা দিনকাল পড়েছে, কারো করে খেতে হবে না দেখছি। নেকড়ে বলল, তোমার কিসের চিন্তা, বেশ তো একটা শিকার বাগিয়েছ। শিয়াল বলল, হায় পোড়া কপাল, সিংহ মশাই একে মেরে এইমাত্র স্নান করতে গেছেন। স্নান করবেন, আহ্নিক করবেন, জপ তপ কত কিছু করবেন, তারপর আসবেন। তার কি নির্দিষ্ট কোনো সময় আছে? তিনি এসে কিছু মুখে দেবেন, তারপর আমি প্রসাদ পাবো। নেকড়ে লুব্ধ দৃষ্টিতে হাতিটার দিকে তাকাচ্ছিল। শিয়াল মনে মনে ভাবল, এই সুযোগ। শিয়াল নেকড়েকে বলল, তোমায় খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে দাদা। নেকড়ে বলল, তার কি বলছি, খিদের জ্বালায় পেট জ্বলছে যে। শিয়াল বলল, এক কাজ করো দাদা, তুমি কিছুটা খাও, আমি ততক্ষণ পাহারায় থাকছি।
সিংহকে আসতে দেখলে আমি সাবধান করে দেবো, তুমি পালাবে। নেকড়ে বলল, সিংহের মুখের গ্রাস খাবো আমি? দরকার নেই ভাই, আমার ঘাড়ে একটাই মাথা। তাছাড়া শাস্ত্র বলে যে খাদ্য খাবার শক্তি আছে, যা খেলে সহজে হজম হয়, যা পুষ্টিকর অথচ খেলে কোনো বিপদ হয় না, কল্যাণকামী লোক তাই খায়। সিংহের মুখের গ্রাস খেয়ে কেউ কি হজম করতে পারে ভাই? শিয়াল বলল, দেখো দাদা, বলতে গেলে আজ তুমি আমার অতিথি, তোমাকে অভুক্ত অবস্থায় বিদায় দিয়ে কি আর আমি পাতকের ভাগী হব? আমি বলছি তুমি নিঃসংকোচে খাও, বিপদের ঝুঁকি সব আমার। নেকড়ে বলল, একান্তই যখন বলছো, বেশ খানিকটা খেয়েই যাই, তুমি আমায় ঠিক সময় সতর্ক করে দিও কিন্তু। এই বলে নেকড়ে তার ধারালো আর শক্ত দাঁত দিয়ে টেনে টেনে হাতির চামড়া ছিঁড়ে ফেললো। শিয়াল খানিকটা দূরে গিয়ে পাহারা দেবার ভান করতে লাগলো আর আর চোখে নেকড়ের কাজ লক্ষ্য করতে লাগলো। হাতির চামড়া প্রাণপণে টেনে ছাড়িয়ে ফেললো নেকড়ে। এবার সে হা করে মাংসে কামড় বসাতে যাবে, সাথে সাথে শিয়াল ডেকে উঠল, পালাও দাদা পালাও, সে আসছে, পালাও। শিয়ালের কথা শুনে নেকড়ে মাংস খাওয়া রেখে দে ছুট। সে এক ছুটে এক বন থেকে অন্য বনে পালিয়ে গেল, পেছন ফিরে দেখলো না আর। বানরের গল্প শুনে কুমির তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেখানে সেই জন্তুটার সাথে সে লড়াই করে তাকে হারিয়ে যুদ্ধে জয়লাভ করলো আর নিজের ঘর আবার দখল করল। এইখানেই চতুর্থ তন্ত্র সমাপ্ত। এরপর আরম্ভ হবে পঞ্চম তন্ত্রের গল্প, অপরীক্ষিত কারক। বন্ধুরা, আমাদের পঞ্চতন্ত্রের গল্পগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন।